তো আজকের এই ক্লাসে আমি আরও কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি এবং সেগুলো হচ্ছে কিন্তু ওই সংখ্যা ও সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসছো আগামী 28শে নভেম্বর, খুব যত্ন সহকারে ক্লাসটি দেখো, শোনো এবং ফলো করো আমাকে। তো আমরা প্রথমে আজকে চলে যাচ্ছি আজকের প্রশ্ন সংখ্যা 1-এ, এবং 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে। এর আগের ক্লাসেও আমি এই ব্যাপারে বলে দিয়েছিলাম তোমাকে যে কীভাবে করতে হয়। যেখান থেকে শুরু হচ্ছে সেটি আর যেখানে শেষ হচ্ছে সেটি, এই দুটির মধ্যে বিয়োগ করে দিব। তাহলে 100 থেকে 1 বিয়োগ করব 99 পাওয়া যাবে, তার সঙ্গে 1 যোগ করা হবে 100 পাওয়া যাবে। এখন হয়তো তোমরা বলবে স্যার এটি যে বিয়োগ করে যোগ করার কি অর্থ হলো? না, অর্থ আছে। ধরো এখানে 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা কয়টি আছে সেটি বের করতে বলা হয়েছে, তো তোমরা সহজেই বলতে পারো 100টি। কিন্তু যদি বলা হয় যে 37 থেকে 91 পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে, তখন কি করবে? তখন তোমাকে বিয়োগ করতেই হবে। কিন্তু তাহলে 91 থেকে 37টা বিয়োগ করে দাও, 4 11 হাতে 1 4 5 54টি সংখ্যা রয়েছে, এবং তার সঙ্গে একটি যোগ করলে সঠিক উত্তরটি পাবে। তাহলে 55টি সংখ্যা রয়েছে। তো সেই জন্য ওই একই নিয়ম ফলো করার জন্য আমরা এইভাবে করে নিলাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা কয়টি রয়েছে? না, 100টি সংখ্যা। বি অপশান সঠিক উত্তর, অপশান বিটা সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা আজকের প্রশ্ন সংখ্যা 2-এ। 2-এ বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি জোড় সংখ্যা আছে। হ্যাঁ, এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম। দেখো, যখন কয়টি জোড় বা কয়টি বিজোড়, কয়টি যুগ্ম, কয়টি অযুগ্ম যখন বলা হবে, তখন তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত বলা হয়েছে। যদি জোড় থেকে শুরু করে বিজোড়ে শেষ করা হয়েছে, তাহলে কিন্তু ওই জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সমান সমান হবে। কিংবা বিজোড় থেকে শুরু করে জোড়ে শেষ করা হয়েছে, তখন কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সমান সমান হবে। কিন্তু যদি জোড় থেকে শুরু করে জোড়ে শেষ করা হয়েছে, তখন কিন্তু জোড় সংখ্যা একটি বেশি হবে। কিংবা বিজোড় থেকে শুরু করে বিজোড়ে শেষ করা হয়েছে, তখন কিন্তু বিজোড় সংখ্যা একটি বেশি হবে। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 1 মানে বিজোড়, 100 মানে জোড়। তাহলে বিজোড় থেকে জোড় পর্যন্ত মোট কয়টি সংখ্যা জোড় সংখ্যা আছে? না, 1 থেকে 100 মধ্যে মোট সংখ্যা হচ্ছে 100টি। তাহলে এখানে মোট সংখ্যা তো 100টি। 100 থেকে 1 বিয়োগ 99 যোগ 1 সমান 100টি সংখ্যা রয়েছে। এখন যেহেতু বিজোড় থেকে জোড়ে শেষ হয়েছে, তাহলে বিজোড় থেকে জোড়ে শেষ হয়েছে মানে সংখ্যাগুলো সমান সমান হবে। তাহলে 100টির মধ্যে 50টি হবে জোড় এবং 50টি হবে বিজোড়। তাহলে অপশান সিটাই হবে সঠিক উত্তর। এটার অপশান সি সঠিক উত্তর। পরের অঙ্কতে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি অঙ্ক আছে। 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি অঙ্ক আছে। অঙ্ক মানে সংখ্যা বলা হয়নি, কিন্তু অঙ্ক এবং সংখ্যার মধ্যে কি তফাৎ, আমি ওই নাম্বার প্লেটের সাহায্যে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটি নাম্বার প্লেট। এই নাম্বার প্লেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কি? তো এই 1 থেকে 9 পর্যন্ত এগুলো হলো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর এই 10 থেকে 99 পর্যন্ত হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর 100টা হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো অঙ্ক বলতে এগুলো বোঝাচ্ছে, যেমন 70 একটি অঙ্ক, একটি অঙ্ক, মানে দুটি অঙ্ক মিলে 70 করা হয়েছে। যেমন 82তে এই 8টা হচ্ছে একটি অঙ্ক আর 2টা হচ্ছে আরেকটা অঙ্ক। বুঝতে পারছো?
তাহলে এগুলো হচ্ছে অঙ্ক। তো বলা হয়েছে 1 থেকে 100-র মধ্যে মোট কয়টি অঙ্ক আছে। তাহলে আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি আবার। এটা ছিল 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি অঙ্ক আছে। তাহলে আমরা এখন উত্তরে বলতে পারি না 1 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত যেটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেগুলো হচ্ছে অঙ্ক। তাহলে 1 থেকে 9 পর্যন্ত মোট 9টি অঙ্ক রয়েছে। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে? 10 থেকে, এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষ হয়েছে 99-তে গিয়ে। তাহলে 10 থেকে 99 পর্যন্ত মোট কয়টি সংখ্যা রয়েছে? মোট সংখ্যা রয়েছে কয়টি? মোট সংখ্যা আছে 99 থেকে 10 বিয়োগ করে দাও, 89, 1 যোগ করে দাও, 90। তাহলে 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 90টি, এবং এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোতে প্রতিটি 2টি করে অঙ্ক রয়েছে। তাহলে 90টিতে কত হবে না 90 গুণ 2টি করে অঙ্ক আছে, মানে 180টি অঙ্ক আছে, 180টি অঙ্ক রয়েছে। ঠিক আছে, আর 100কেও ইনক্লুড করতে হবে। তাহলে 100তে কয়টি রয়েছে না 100তে রয়েছে 3টি অঙ্ক রয়েছে। তাহলে মোট কত অঙ্ক হলো? 9 আর 3 12, 2 হাতে 1 আর 1 9, 192টি অঙ্ক রয়েছে। তো এইভাবে আমরা জেনে নিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি অঙ্ক আছে না 192টি। অপশন হবে সি, অপশন সি তাই হচ্ছে সঠিক উত্তর। 4-এ বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত কোন অঙ্কটি 21 বার ব্যবহার করা হয়েছে। এগুলো তুমি মনে রাখবে যে শূন্য আছে, শূন্য ব্যবহার করা হয়েছে, শূন্য ব্যবহার করা হয়েছে ওই 1 থেকে 100 পর্যন্ত, সেটি হচ্ছে 11 বার। 11 বার কি করে হলো, মানে 11টা শূন্য কি করে আছে না 10 থেকে 90 পর্যন্ত কয়টি হলো? 9টি শূন্য হলো। 10 থেকে 90, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 9টি হলো। আর 100তে রয়েছে 2টি, তাহলে 11টি শূন্য রয়েছে। এখন 1 কয়টি রয়েছে না 1 রয়েছে 1, 11। আমি নাম্বার প্লেটটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো এই যে নাম্বার যে টেবিলটা রয়েছে, এখানে 1 কয়টি রয়েছে দেখো, 1, 2, 3, এখানে 1, 2, 3, এখানে 2টো কিন্তু আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে 11। আর এই দিক থেকেও 1 1 আছে কিন্তু 12, এটা হয়ে গেছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে 20টি রয়েছে 1, এবং 100তে আরেকটি 1 আছে, মানে 21টি 1 আছে। এই 1 ছাড়া বাকি যতগুলো অঙ্ক রয়েছে 2 থেকে 9 পর্যন্ত, যে কোনো অঙ্ক 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো কিন্তু 20 বার করে আছে। ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা অঙ্ককে দেখে নিয়েছি, মনে করো 4, তাহলে কয়টি 4 আছে না 4 আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এটা নিয়ে নিয়েছি 16, 17, 18, 19, 20। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে 21 বার আছে কোনটা, 21 বার রয়েছে 21 বার রয়েছে একটা, 21 বার রয়েছে একটা, এবং 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরা প্রত্যেকটি অঙ্ক রয়েছে 20 বার করে। তাহলে এটা মনে রাখবে, শূন্য ব্যবহার করা হয়েছে 11 বার, 1-এর ব্যবহার করা হয়েছে 21 বার, আর 2 থেকে 9 যে কোনো অঙ্কের ব্যবহার করা হয়েছে 20 বার।
তাহলে 1 থেকে 100 পর্যন্ত কোন অঙ্কটি 21 বার ব্যবহার করা হয়েছে? নিশ্চয়ই অপশন ডিটাই সঠিক উত্তর। এটা সঠিক উত্তর। এর পরের অঙ্কটি দেখে নাও। পরের অঙ্কটি বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত 4 অঙ্কটি ব্যবহার করা হয়েছে কতবার? এখনই বললাম 0 ব্যবহার করা হয়েছে 11 বার, 1 ব্যবহার করা হয়েছে 21 বার, আর 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরা প্রত্যেকটি ব্যবহার হয়েছে 20 বার। তাহলে তার মধ্যে 4 পড়ছে, তাহলে 4 অঙ্কটি ব্যবহার করা হয়েছে কতবার? 20 বার। অপশন বি। তো এইভাবে আমরা আজকের প্রশ্নগুলোর উত্তর জেনে নিলাম এবং আশা করি তোমরা বেশ ভালোভাবেই শিখছো এবং ভালোভাবেই এনজয় করছো। তো এইভাবেই এই চ্যানেলে থাকবে এবং প্রতিদিন সন্ধ্যা 6টার সময় তোমরা তৈরি থাকবে ভিডিওগুলো দেখার জন্য, অবশ্যই খাতা কলম নিয়ে। আর একটি কথা, যারা পরীক্ষার্থী নও, মানে এমনি ক্লাস 3, 4, 5-এ পড়ছো, তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখলে তোমাদেরও অনেক কাজে লাগবে। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।